অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশে আরো একটি চমৎকার দেশ রয়েছে, নিউ ওয়ে দেশ। এই দেশটি কিন্তু ভালো ধনী দেশ। আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন, তাহলে পুরো ভিডিও দেখতে পারেন। তো বিসারিটো চ্যানেল থেকে সবাইকে মহিদিন স্বাগত জানাচ্ছি। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি নিউ ওয়ে দেশে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমি টোটাল প্রসেসটি নিয়ে আলোচনা করব, আর আপনি কিভাবে সেবাতে যেতে পারেন। আর বাংলাদেশি পাসপোর্ট হলে আপনার যে সুবিধা এখানে, সেটি হলো মানে আপনাকে এই মানে কোনো ভিসা করতে হবে না। আপনি সরাসরি বিমানবন্দরে নামতে পারলে ওই দেশের আপনি ভিসা পেয়ে যাবেন। তো এটা একটা দারুণ সুযোগ। আপনি যেতে পারলে 3 মাস থেকে 6 মাস থাকতে পারবেন এই দেশে। দেশটির নাম হলো নিউ ওয়ে। এটা একটু আনকমন নাম। তো আমি আগেও তো ভিডিও ছিল, তারপর এই ভিডিওটা আরো আপডেট করে নিয়ে আসছি, আপনারা যেন সহজভাবে সবকিছু রেডি করে যেতে পারেন। তো আজকের যে টপিকগুলো আছে সেগুলো হলো মানে আপনি কিভাবে এই নিউ এর জন্য বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন। এই টোটাল প্রসেসটা আমি ভেঙে ভেঙে আলোচনা করব, আপনি সহজেই রেডি করতে পারবেন। আর এখানে আপনাকে মানে অবশ্যই ফ্লাইট মানে টিকিট আপনাকে ইয়ে করতে হবে, মানে ট্রানজিট ভিসা নিতে হবে, বিশেষ করে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের। তো এই টিকিট আপনার অনেক সময় টাকা লাগে, অনেক সময় আপডেট হয়, অনেক সময় লাগে না। তো মানে এটা হলো মানে আপনার দূরত্বের উপর নির্ভর করে, তখন তারা আপনার কাগজপত্রের উপর নির্ভর করে যে তারা আপনাদেরকে ফি নিবে কিনা। তো আপনি এই সুযোগটি কিন্তু নিতে পারেন। তো তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি নিউ ইয়ার দেশে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা টোটাল প্রসেসটি আলোচনা করব। তো এখানে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা প্রথমে হোটেল বুকিং করতে হবে নিউ ইয়ার দেশে। তো আপনি সেটি অনলাইনে করতে পারেন, অথবা আপনার যদি পরিচিত থেকে থাকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তাদের থেকেও কোনো ইয়ে নিতে পারেন, ইনভাইটেশন নিতে পারেন যে আপনি ওখানে থাকবেন। তারপর আপনাকে এবার ফ্লাইট বুকিং নিতে হবে। তো ফ্লাইট বুকিং আপনি এটা অনলাইনে করতে পারেন, রিজার্ভেশন ফ্লাইট। তো সেটা আপনি নিতে পারেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যে ইয়ে রয়েছে কাভার লেটার রেডি করতে হবে। তো কাভার লেটার নর্মালি ভিজিট ভিসা আর আপনার কাজের ভিসা কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি যতটা ভিজিট ভিসা যাবেন, আপনি এখানে লিখতে পারেন আপনি নিউ ইয়র্ক দেশে কেন যাবেন, এবং আপনি ওখানে কি করতে চান, কতদিন থাকবেন, মানে কোন কোন জায়গায় ঘুরবেন, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। আর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে, সেই ডকুমেন্ট ফাইলের একটা টোটাল লিস্ট দিয়ে দিবেন কভার লেটারে। তো এগুলো আপনার মোটামুটি কয়েকটা ডকুমেন্ট। তারপর আপনি একটা ট্রাভেল লেটার লিখতে হবে। ধরেন আপনি ওখানে 10 দিন থাকবেন, 10 দিন আপনি কি করবেন, সকাল বিকাল দুপুর রাত, কোথায় কি খাবেন, এই টোটাল একটা আপনাকে স্পেসিফিক ধারণা দিতে হবে তাদেরকে। এটাকে বলে ট্রাভেল ইটিনারি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট জেনুইন দিতে চেষ্টা করবেন। অনেকে বর্তমানে ফেক ব্যাংক স্টেটমেন্ট দেয়, এগুলো কিন্তু ঝামেলা হয়ে পড়ে। এই জন্য আপনাকে বিমানবন্দর আটকায় রাখতে পারে, আপনি বিমানবন্দর আপনার ভিসা নাও দিতে পারে। এই জন্য জেনুইন আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট দিবেন, আপনার জন্য সুবিধা, আপনি ট্রাভেলিং সহজে করতে পারবেন, ওইসব দেশে গিয়ে বসবাসও করতে পারবেন। আর দেশটি কিন্তু ভালো ধনী দেশ, আপনি এখানে সুযোগটি কিন্তু নিতে পারেন। আর একটা বিষয় লাস্টে আপনি যে বিষয়টি রেডি করতে হবে সেটি হলো একটা প্রফেশনাল মানের আপনার একটা স্ট্যান্ডার্ড সিভি। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার যে একটা পাসপোর্টের ছবি, ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার লিঙ্কডইন প্রোফাইল। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে জব করেন বা কাজের অভিজ্ঞতা সেটি দিতে পারেন। তারপর দিয়ে দেবেন আপনার পাসপোর্টের ছবি, আপনার যে কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিতে পারেন আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এগুলো দেওয়ার পর যদি আপনার যে বিষয়টি রয়েছে হবি বা বলার অভিজ্ঞতা, সেই ধরনের ট্রাভেলিং, সেটি অবশ্যই উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট। তারপর আপনি এগুলো রেডি করে জাস্ট আপনি একটা আপনাকে ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে। তো নিউজিল্যান্ডটা আপনি অনলাইনে করতে পারবেন, অস্ট্রেলিয়া ট্রানজিটও অনলাইনে করা যায়। তবে তাদের অস্ট্রেলিয়া যে এয়ার ট্রানজিটটা, সেটা আপনার কোনো এম্বাসিতে আপনাকে ইন্টারভিউ নিতে পারে। তো সেজন্য আপনাকে রেডি থাকতে হবে, তাহলে আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা পেতে পারেন। আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা নর্মালি 72 আওয়ার্স এর জন্য দেয়, আর নিউজিল্যান্ড 48 আওয়ার্স এর জন্য দেয়। তো আপনি এই সুযোগটি নিতে পারেন নিউ ইয়র্কে যাওয়ার জন্য। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা আপনি পাবেন না। একটা আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে
মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর আপনারা যদি আমাকে আরো বেশি সাপোর্ট করতে চান, তো আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনি যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, আপনার নিজের লস হতে পারে, কারণ আপনি কিন্তু এই ধরনের লিঙ্ক বা আপডেটেড জব ভিডিও পাবেন না অন্য চ্যানেলে সহজে খুঁজলেও। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে